হত্যাকারীর বিচার চাই, আমার মেয়ের ধর্ষণকারীর বিচার চাই। বর্তমান বাংলাদেশে চারিদিকে শুধু ধর্ষণ আর ধর্ষণ, যেমনটা হয়েছিল 1971 সালে। পাকিস্তানের রাজাকাররা বাংলার হাজার হাজার মা বোনদের উপর নির্মম অত্যাচার চালিয়েছিল। তারা হায়নার মতো নিরপরাধ মহিলাদের ধর্ষণ করেছিল, যা আমাদের জাতীয় ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়। কিন্তু আজকের দিনেও আমাদের দেশের পরিস্থিতি কিছুটা সেই সময়ের মতোই। তো প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন কিছু ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনাদের চোখে পানি চলে আসবে, এমনকি বর্তমানের দেশের পরিস্থিতি কি হবে সেটিও ভাবাতে বাধ্য করবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। বর্তমানে 2025 সালে পরিস্থিতি যেন আরো খারাপ হয়ে উঠেছে। ধর্ষণের ঘটনা প্রতি ঘন্টায় এবং প্রতিদিন বেড়েই চলেছে। এ ধরনের অপরাধ প্রতিদিন আমাদের সমাজে নতুন নতুন রেকর্ড তৈরি করছে এবং শোনা যাচ্ছে যে 24 ঘন্টায় বাংলাদেশে প্রায় 95টি ধর্ষণের ঘটনা ঘটছে। এটি একটি ভয়াবহ পরিসংখ্যান যা আমাদের সবার জন্য ভাবনার জায়গা তৈরি করে। ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ ইলিয়াস কাঞ্চন বাংলাদেশ চলচ্চিত্রের একজন অভিভাবক। বাংলার মানুষ প্রায় সবাই তাকে চেনেন। বর্তমান 2025 সালে পা রাখতে না রাখতেই তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। তাই তিনি তার মেয়ের ধর্ষণের সার্টিফিকেট গলায় ঝুলিয়ে রাস্তায় নেমে পড়েছে ধর্ষণের বিচার চাইতে। শুধু এখানে শেষ নয়, ঢাকা গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাসে ডাকাতি হয়, আর ওই বাসের মধ্যে একটি নারীকে তার স্বামীর সামনে প্রায় 3 ঘন্টা ধর্ষণ করে। এই ঘটনাটি সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে কম্পনে ঝড় তুলেছে। শুধু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নয়, এর পিছনে আরো অনেক গভীর সংকট রয়েছে। 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তারপর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে। দেশের সাধারণ জনগণ তার উপর আস্থা রাখলেও শপথ গ্রহণের পর খুব শীঘ্রই দেশব্যাপী অপরাধ ও অরাজকতার ঢেউ ওঠে। ক্রমে দেশের সাধারণ জনগণ বুঝতে পারে সরকারের দুর্বলতা এবং দুর্নীতির কারণে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে।